সূরা রহমানের 33, 34, 35, 36 নাম্বার আয়াত 3 বার, 5 বার, 7 বার পাঠ করে রোগী ফু দেবো এবং এরপর লিখবেন এবং এই আয়াত পড়তে থাকবো এবং এই আয়াত পড়তে থাকবো আর হুকুম লাগাতে থাকবো। আর হাতটা রুগীর মাথার উপরে ঘড়ির কাঁটার মতন ঘোরাতে থাকবো। তারপর লিখবেন এই আয়াত পড়তে থাকবো, হুকুম লাগাবো এবং হাতটা রুগীর মাথার উপরে ঘড়ির কাঁটার মতন ঘোরাতে থাকবো। যেমন ভাবে আমার ভিডিওতে দেখেছেন ঘোরায় এরকম ভাবে আপনারা ঘোরাবেন, যেমন ভাবে ঘোরানো হয় রুগীর মাথার মতন ঘোরাবেন আর হুকুম লাগাতে থাকবেন। আঞ্চলিক জন্য চলে আসে হবে, এই তো সবাই শুরু করলাম। কেন কোনো কাজ আছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে নাকি? যা আচ্ছা, হয়েছে হজরত। 33, 34, 35, 36 নাম্বার আয়াত 3 বার, 5 বার, 7 বার পাঠ করে ফু দেবো এবং এই আয়াত পড়তে থাকবো, হুকুম লাগাবো এবং হাতটা রোগীর মাথার উপরে ঘড়ির কাঁটার মতন ঘোরাতে থাকবো। যেমন ভাবে হুকুম লাগানো হয়, হুকুমটা আপনারা বুঝে নিয়েছেন যে আপনি রোগীর শরীরে জিন হাজির করতে যাচ্ছেন, তাহলে সেই হুকুমটা সেই রকম ভাবে লাগাবেন যে আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই দুষ্টু শয়তানগুলো যারা এই রোগীকে পেরেশানি করছে তাদেরকে রোগীর শরীরের মধ্যে আপনার পাক কালামের মাধ্যমে তাদেরকে ধরে বেঁধে নিয়ে রোগীর শরীরে হাজির করা হচ্ছে। এমন ভাবে আপনি নিয়ত করবেন, হাতটা ঘোরাতে থাকবেন আর আয়াতটা বারবার পড়তে থাকবেন। ইনশাল্লাহ 2-5 মিনিটের মধ্যে দেখবেন ইনশাল্লাহ রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে। আচ্ছা, কদূর হয়েছে? 3 বার, 5 বার, 7 বার আয়াত পড়তে থাকবো, রোগীর শরীরে ফুঁ দিতে থাকবো, হুকুম লাগাবো এবং হাতটা ঘড়ির কাঁটার মতন ঘোরাতে থাকবো। এত বন্ধ হয়ে গিয়েছে? ইনশাল্লাহ জিন হাজির হবে। তারপর লেখেন আর একটু কিছু কিছু সময় লিখে নেন, কিছু কিছু সময় জিন রোগীর কাছে এসে ঘোরাফেরা করে। কিছু কিছু সময় লিখে নেন, কিছু কিছু সময় রোগীর কাছে এসে ঘোরাফেরা করে জিন, মানে প্রবেশ করে না, রোগীর কাছে এসে ঘোরাফেরা করে, আশেপাশে ঘোরাফেরা করে। হয়তো আপনি পড়ছেন দেখেন রোগীর শরীরে ভর করেনি, এখন আপনি পড়তে থাকবেন, হয়তো রোগীর আশেপাশে এসে যে ঘোরাফেরা করছে, আপনি তেলাওয়াত করতে থাকবেন আর হুকুম লাগাতে থাকবেন। ইনশাল্লাহ কয়েক কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ওই রোগীর শরীরে প্রবেশ করতে বাধ্য হবে। কিছু কিছু সময় রোগীর কাছে এসে ঘোরাফেরা করতে থাকে, প্রবেশ করে না। কিছু কিছু সময় জিন রোগীর শরীরে রোগীর কাছে এসে ঘোরাফেরা করে, রোগীর শরীরে প্রবেশ করে না, রোগীর শরীরে প্রবেশ করে না। এই জন্য রোগীর শরীরে প্রবেশ করে না, এই জন্য আয়াতটি পড়তে থাকবো। ইনশাআল্লাহ লিখে নেবেন, ইনশাআল্লাহ রোগীর শরীরে জিন হাজির হবে। কিছু কিছু সময় জিন রোগীর কাছে এসে ঘোরাফেরা করে, রোগীর শরীরে প্রবেশ করে না। কিছু কিছু সময় রোগীর কাছে এসে ঘোরাফেরা করে, রোগীর কাছে এসে আশেপাশে ঘোরাফেরা করে, রোগীর শরীরে প্রবেশ করে না। এই আয়াতটি পাঠ করতে থাকবো, ইনশাআল্লাহ রোগীর শরীরের মধ্যে জিন প্রবেশ করবে।
আচ্ছা, হয়ে গিয়েছে কি হজরত? আচ্ছা, তাহলে আমি একবার উপর তো মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নেন, যাদের কি বাকি থাকবে লাস্টের দিকে ছেড়ে গেলে ইনশাল্লাহ লিখে নিতে পারবেন। রোগীর শরীরে জিন হাজির করার তদবির। তো এই সমস্ত জিন রোগীর শরীরে হাজির হবে যারা রোগীর শরীরে প্রবেশ করেছে এবং তাদেরকে পেরেশানি করে চলে গেছে, আবার আসে আবার পেরেশানি করে চলে যায়, ওই সমস্ত জিনকে হাজির করা সম্ভব। ওই সমস্ত জিন হাজির হবে না যারা রোগীর শরীরে প্রবেশ করেনি, দূর থেকে পেরেশানি করে এবং দূর থেকে দৃষ্টি দেয়। এরপর যেটা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মনে মনে সাহায্য চেয়ে নিতে হবে বা প্রকাশ্য সাহায্য চেয়ে নেবেন। তারপরে রোগীকে চোখ বন্ধ করে মুদাব্বিরের সামনে বসাবে। তারপর মুদাব্বির সূরা রহমানের 33, 34, 35, 36 নাম্বার আয়াত পাঠ করবে। রোগীর 3 বার, 5 বার, 7 বার রোগীর গায়ে প্রথমে ফু দিয়ে নেবে। তারপরে রোগী আয়াতগুলি পাঠ করতে থাকবে এবং হুকুম লাগাবে। তারপরে হাতটাকে ঘড়ির কাঁটার মতন ঘোরাতে থাকবে। আর আয়াতটা তেলাওয়াত করতে থাকবে, মানে তেলাওয়াত জারি থাকবে, হাতটা ঘোরাতেও থাকবে। ইনশাআল্লাহ রোগীর শরীরের মধ্যে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ জিন হাজির হয়ে যাবে। কিছু কিছু সময় এই সমস্ত রোগীর আশেপাশে এসে দুষ্টু জিনগুলো ঘোরাফেরা করে, প্রবেশ করে না। এই জন্য আমরা কিছুক্ষণ ধরে আয়াতগুলি তেলাওয়াত করতে থাকবো। ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে রোগীর শরীরে ওই দুষ্টু জিনগুলো প্রবেশ করতে বাধ্য হবে। কারো ছেড়ে গিয়েছে কি বিস্কানে লিখতে নাকি? আমি 2 বার 3 বার করে বলছি, ওর ছাড়ার কোনো কারণ নাই। আচ্ছা, এটা হয়ে গিয়েছে তো হজরত? হাজির হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, এর জন্য আপনার কোনো আয়াতের জাকাত দিতে হবে না। যারা ইনশাল্লাহ মঞ্জিলের আমল শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ তারা করবেন। আর যারা এখনো পর্যন্ত মঞ্জিলের আমল শুরু করেনি তারা করার দরকার নেই। যে মঞ্জিলের আমল শুরু করে দেন, ইনশাল্লাহ কাজ টুকটাক করতে থাকেন, ইনশাল্লাহ কামিয়াবি হবে। এই জন্য মঞ্জিলের আমল আমরা যারা শুরু করেছি সেরকম যদি রুগী আসে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। এবার যখন আপনি এটা করে দেখছেন, জিন তো অনেক রকম থাকে, বহু শক্তিশালী থাকে, অনেক আবার তান্ত্রিক কবিরাজ জিন থাকে। ওর জিনেদের মধ্যে অনেক বড় বড় জাদুকর জিন থাকে, মানে মানুষের থেকে বড় বড়। ওদের মধ্যে যে সমস্ত দুষ্টু জিন থাকে তারা বিশাল বড় বড় জাদুকর জিন থাকে। অনেক সময় ওই দুষ্টু জিনগুলো তারাও হাজির হতে চায় না, মোদাব্বিরকে মানে পেরেশানি করে ফেলে, মানে ওই আয়াতের মাধ্যমে অনেক সময় অনেক দুষ্টু জিন বা জাদুকর জিন তারা হাজির হতে চায় না। এই জন্য আরেকটি তদবির লাগানো হবে, যেটা লিখে নেন হেডলাইন। যে জিন লিখে নেন, এটা অন্য তদবির, হেডলাইন লিখে নেন। আপনি যখন দেখলেন ওই আমলটা করলেন এর মাধ্যমে হাজির হচ্ছে না, তাহলে পরবর্তীতে এই একটা তদবির যেটা আসে এটাও এর উপরে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ হাজির হতে বাধ্য হবে। লিখে নেন, হেডলাইনটা লিখে নেন। যে জিন হাজির হতে চায় না, যে জিন হাজির হতে চায় না, তার তদবির লিখে নেন, বা তাকে হাজির করা তদবির লিখতে পারেন। যে জিন হাজির হতে চায় না তাকে হাজির করার তদবির লিখতে পারেন, বা তাকে হাজির করার আমল তদবির যেটা লিখবে লেখেন। যে জিন হাজির হতে চায় না সেই জিনকে হাজির করার তদবির লিখতে পারেন। যে জিন হাজির হতে চায় না তাকে হাজির করার তদবির, যে জিন হাজির হতে চায় না তাকে হাজির করার তদবির লেখেন। ও লেখা হয়ে গেলে আমি আগে বলবো। এবার লিখবেন প্রথমে রুগীকে মুদাব্বিরের সামনে যেমন ভাবে বসানো লিখে নেন। রুগীকে মুদাব্বিরের সামনে
বসাবো বসাবো রুগীকে মুদাব্বিরের সামনে বসাবো। তারপর নিয়ত করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। নিয়ত করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। আমরা প্রতিটা কাজ, যে কোনো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিয়ে করবো ইনশাল্লাহ। এই কাজের মধ্যে 100-র মধ্যে 100% আপনি সাকসেসফুল পাবেন। আর যদি আপনি কোন আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য না চান, আপনি আপনার মন খেয়ালি হাম খেয়ালি মতন কাজ করেন, তাহলে আপনি পেরেশানি হয়ে যাবেন কাজ করতে করতে, মানে আপনার পেরেশানির শেষ থাকবে না। মানে একটার পর একটা পেরেশানি, আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা কাজ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবো, হুকুম লাগাবো আল্লাহ তাআলা কালামের মারফতে। এই জিনিসগুলো আপনারা করবেন। মুদাব্বিরের সামনে বসাবো, তারপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবো এবং হুকুম লাগাবো। লেখা হলে বলবেন। তারপরে লিখবেন ইখলাসের সাথে, বিনয়ের সাথে, ইখলাসের সাথে বিনয়ের সাথে। জি। জি। যেমন ভাবে সাহায্য চাওয়া হয়, আপনি যে যে কাজটা করবেন, যেমন ভাবে সাহায্য যে আল্লাহ আমার তো এই কাজের কোনো ক্ষমতা নাই, যা কিছু ক্ষমতা আপনি সবকিছু রাখেন আল্লাহ, আপনার এই পাক কালামের ওসিলা করে এই রোগীর শরীরে আমি দুষ্টু জিনটাকে, যারা এই ভাই বোন, যারা এই ভাই বোনকে যারা পেরেশানি করছে, আল্লাহ তাকে আপনার পাক কালামের মাধ্যমে আল্লাহ আপনি তাদেরকে এই রোগীর শরীরের মধ্যে হাজির করতে যাচ্ছে আল্লাহ, তুমি তাদেরকে প্রত্যেককে হাজির করিয়ে দাও যারা এই রোগীকে পেরেশানি করছে। এমন ভাবে যেমন ভাবে নিয়ত করতে হয়, এগুলো নিয়ত লিখতে হবে না, আপনারা নিয়ত করবেন। এবার এই কাজগুলো আমরা ইখলাসের সাথে বিনয়ের সাথে যেমন ভাবে করা করবো। তারপরে লেখেন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ সহ 3 বার। তারপর বিসমিল্লাহ সহ 3 বার, বিসমিল্লাহ সহ ইয়া হাফিজু, ইয়া হাফিজু লিখে নেন। বিসমিল্লাহ সহ 3 বার ইয়া হাফিজু। বিসমিল্লাহ সহ 3 বার ইয়া হাফিজু।